চলমান যে সরকার ক্ষমতায় আছে তারা কি ভোটের মাধ্যমে এসেছে? ভোটের মাধ্যমে আসেনি। তার মানে ভোটের মাধ্যম ছাড়াও ক্ষমতায় যাওয়া যায়। তো তারা ভোটের মাধ্যমে আসেনি, কিসের মাধ্যমে এসেছে? তারা যেই মাধ্যমে এসেছে সেই মাধ্যমটা সবচেয়ে বেশি ব্যবহার করে ইহুদিরা। সেটি হচ্ছে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা। যারা এখন ক্ষমতায় আছে তাদের প্রত্যেকের পিছনে শক্তিশালী প্রতিষ্ঠান আছে। যেমন বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী প্রতিষ্ঠান হচ্ছে আর্মি, সেনাবাহিনী। যখন 16 বছর ফ্যাসিজম ছিল তখনও আর্মি সবচেয়ে শক্তিশালী, এখনো সবচেয়ে শক্তিশালী। প্রথম আলো, ডেইলি স্টার তখনও শক্তিশালী, এখনো শক্তিশালী। ব্র্যাক, গ্রামীণ ব্যাংক তখনও শক্তিশালী, এখনো শক্তিশালী। মানবাধিকার সংস্থা অধিকার, অ্যামনেস্টি অফ ইন্টারন্যাশনাল তখনও শক্তিশালী, এখনো শক্তিশালী। তো যখনই চলমান সরকার পড়ে যায় তখন অটোমেটিক ক্ষমতার শূন্যতা পূর্ণ করে দেশে বিরাজমান শক্তিশালী প্রতিষ্ঠানগুলো। কিন্তু আপনি দেখান মুসলমানদের কোটি কোটি ভোটার আছে, কিন্তু মুসলমানদের প্রতিনিধিত্ব করবে এরকম কোনো শক্তিশালী প্রতিষ্ঠান নাই। ইহুদিরা সবচেয়ে বেশি ইনভেস্ট করে এই জায়গাতে। আজকে আমেরিকায় নির্বাচন নিয়ে মারামারি হচ্ছে, ইহুদিরা এই মারামারির ধারে কাছেও নাই। কেন ধারে কাছে নাই? ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসুক আর জো বাইডেন আসুক আর কমলা হ্যারিস আসুক, টাকা তারা ইহুদির কাছ থেকে নিয়েছে, মিডিয়া তারা ইহুদিরই ব্যবহার করেছে। তো ইহুদির আছে শক্তিশালী প্রতিষ্ঠান। তোমার মিডিয়া দরকার, মিডিয়া আমার। তোমার টাকা দরকার, অর্থনৈতিক প্রতিষ্ঠান, ব্যাংকিং সেক্টর সব আমার। তো আমি তোমার সাথে ভোট নিয়ে কেন মারামারি করতে যাব? তোমরা যেই ক্ষমতায় আসো না কেন, আমার মিডিয়া লাগবে, আমার টাকা লাগবে। ক্ষমতায় যে আসুক আমার কথায় উঠতে হবে, বসতে হবে। তো শক্তিশালী প্রতিষ্ঠানের জন্য মুসলমানেরা কাজ করে না। মুসলমানদের শুধু শর্ট টাইম, অল্প সময়, এখনই দরকার, এখনই ভোট করে আমরা ক্ষমতায় চলে যাব। আপনাকে এখনই ক্ষমতায় যেতে হবে এই কথা কে বলেছে? 50 বছর পর কিভাবে ক্ষমতায় যাবেন তার পরিকল্পনা করেন, 100 বছর পর কিভাবে ক্ষমতায় যাবেন তার পরিকল্পনা করেন। কেন এই কথা আমি বলতেছি? এই জন্য বলতেছি, ইসলাম যখন ক্ষমতায় আসবে তখন পূর্ণ ক্ষমতার সাথে ক্ষমতায় আসবে। আংশিক ক্ষমতা নিয়ে কম্প্রোমাইজের সাথে ইসলাম আসবে না। রাসূলুল্লাহ যে আয়াত বক্তব্যের শুরুতে পাঠ করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু জাহাল বলেছিল, 1 বছর তোমার আল্লাহর ইবাদত হবে, 1 বছর আমাদের মূর্তির পূজা হবে। আমরা ঐক্য জোট করে একসাথে মক্কার ক্ষমতা চালাবো। 1 বছর তুমি প্রধানমন্ত্রী, 1 বছর আমি প্রধানমন্ত্রী। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার দিন তুমি ইবাদত করো, আমার দিন আমাকে পালন করতে দাও। লা আ'বুদু মা তা'বুদুন। তোমরা যার ইবাদত করো তার স্বীকৃতি আমরা দিতে পারবো না। এই জন্য তোমার সাথে জোট করে ইসলামকে ক্ষমতায় নিয়ে আসতে হবে, এই কাজ আমার নয়। কিন্তু আমি মুহাম্মদ যেই দিন মক্কার শাসন ক্ষমতায় যাব, সেই দিন পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে মক্কার শাসন ক্ষমতায় যাব, পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে। তো আপনি আজকে ভোটের রাজনীতিতে অংশগ্রহণ করে যদি ক্ষমতায় যান, এটি হবে কম্প্রোমাইজড ইসলাম, আপোষকামী ইসলাম। তো আপোষহীন ইসলাম পূর্ণাঙ্গ ক্ষমতার সাথে যাবে রাষ্ট্রে, তার জন্য কি লাগবে? তার জন্য শক্তিশালী প্রতিষ্ঠান তো লাগবেই, তারও আগে লাগবে ব্যাপক দাওয়াতি কাজ। এই যে আজকে আমি ইসলামী রাষ্ট্রের উপর আলোচনা করছি, এটা দাওয়াতি কাজের অংশ। কেন বলছি ব্যাপক দাওয়াতি কাজ লাগবে? এখন এই মুহূর্তে যদি ইসলাম ক্ষমতায় যায়, বাংলাদেশের মানুষই আন্দোলন করে নামিয়ে দিবে। কেননা তারাও মন থেকে চায় না যে ইসলাম আসুক এবং ইসলাম এখানে শাসন করুক। এই জন্য আপনাকে গ্রাউন্ড রেডি করতে হবে, মানুষের ব্রেনে দিতে হবে ইসলাম আসলে কি উপকার। ইসলাম আসলে শুধু তোমাকে পিটিয়ে সালাত আদায় করাবে, এটা আগে না? ইসলাম আসলে তুমি মাজলুম হবা না, তোমার অধিকার ফিরে পাবা, এটা আগে। তোমার পরবর্তী প্রজন্ম, তোমার ছেলে মেয়ে, পুতি পুতি, নাতি নাতনি, কাউকে
তার ন্যায্য অধিকারের জন্য মানুষের দ্বারে দ্বারে ঘুরতে হবে না, সে ন্যায় বিচার পাবে, তার হক বুঝে পাবে, রাষ্ট্র উন্নত হবে, দুর্নীতি মুক্ত হবে। এটা ব্যাপক দাওয়াতি কাজ লাগবে। এখন এই মুহূর্তেও যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো নবী পাঠাতেন, সেই নবী কি করতেন বলেন তো? দাওয়াত দিতেন। আর নবীরা নিজ নিজ যুগের সবচেয়ে শক্তিশালী শাসকের কাছে দাওয়াত নিয়ে গেছে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগের সবচেয়ে বড় স্বৈর শাসক ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে গেছে। তারপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার যুগের সবচেয়ে বড় শাসক নমরুদের কাছে দাওয়াত নিয়ে গেছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যুগের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ আবু জাহাল, আবু লাহাবের কাছে দাওয়াত নিয়ে গেছে। আর আমরা যদি নেতৃস্থানীয়দের কাছে দাওয়াত নিয়ে যাই, নিজেদের স্বার্থে নিয়ে যাই, ইসলামের স্বার্থে না। যেমন আমরা ধরেন আমরাও গেছি বহু, আপনারাও এই মাদ্রাসা কমিটি এই যতজন নেতৃস্থানীয় ব্যক্তি আছে তাদের কাছে গেছেন আপনার মাদ্রাসার উপকারের জন্য। তো আমরাও এরকম যতজনের কাছে গেছি ততজনের কাছে আমার ফাউন্ডেশনের কোনো কাজ আটকে আছে, আমার মাদ্রাসার কোনো সমস্যা আটকে আছে, সেটার জন্য। শুধু ইসলামের দাওয়াত নিয়ে নিঃস্বার্থভাবে কেউ দাওয়াতি কাজ করে না। কিন্তু নবীরা যখন দাওয়াত দিতেন ওখানে কোনো চাওয়া পাওয়া ছিল না। লা আসআলুকুম আলাইহি আজরা, আমি তোমাদের কাছে এই দাওয়াতের বিনিময়ে কিছু চাই না। তোমাকে যে বলছি তুমি ইসলাম অনুসরণ করো, তার বিনিময়ে কিছুই চাই না যে আমার মাদ্রাসায় কিছু দিতে হবে, আমার মসজিদে কিছু দিতে হবে, অমুক করতে হবে, তমুক করতে হবে। নির্বাচনের সময় দেখবেন চেয়ারম্যান সাহেবের নিকট থেকে প্রত্যেকটা মসজিদ কর্তৃপক্ষ অনুদান নেবে, নেয় না? নেয় না? নেয়। এমপির কাছ থেকে প্রত্যেকটা মসজিদের আবদার আছে এসি দিতে হবে, প্রত্যেকটা মসজিদের আবদার আছে। মানে আপনি সেই এমপির কাছে যাচ্ছেন, চেয়ারম্যানের কাছে যাচ্ছেন ইসলামের নিঃস্বার্থ প্রতিনিধি হিসেবে? কথা বলেন, ইসলামের নিঃস্বার্থ প্রতিনিধি হিসেবে না। কেউ সরকারি কোনো দায়িত্বশীলের কাছে নিঃস্বার্থভাবে ইসলামের প্রতিনিধি হিসেবে দাওয়াত নিয়ে যায় না। সবার নিজ নিজ ব্যক্তিগত প্রাতিষ্ঠানিক স্বার্থ আছে, সেটির ভিত্তিতে যায়। এই কারণে আমাদের দাওয়াত সফল হয় না। এক নম্বর লাগবে ব্যাপক দাওয়াতি কাজ। এটা আমাদের মাসিক আল ইতিসামের সম্পাদকীয় থেকে বলছি। এই মাসের মাসিক আল ইতিসামের সম্পাদকীয় হেডিং হচ্ছে ইসলামের সামগ্রিক বিজয় যেভাবে সম্ভব। তার এক নম্বরে দেওয়া আছে ব্যাপক দাওয়াতি কাজ। দুই নম্বর হচ্ছে সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লেখকও ছিলেন না, গবেষকও ছিলেন না, পাঠকও ছিলেন না। কেন? তিনি লেখাও জানতেন না, পড়াও জানতেন না। এই জন্য পড়া জানলে না বই কিনবে, পড়া জানলে না বই কিনে পড়বে, লেখা জানলে না বই লিখবে। তাহলে ঘরের কোণে বসে বই পড়ার, বই লেখা তার কাজ ছিল না। তাহলে আল্লাহর কাছ থেকে কোরআন শিখে 24 ঘন্টা সময়ের আল্লাহর ইবাদত যতটুকু করতেন ততটুকু বাদে সব সময় মানুষের পিছনে দিতেন। মানুষের সুখ দুঃখ, কষ্ট, বিপদ আপদ, সমস্যা মানুষের সাথে উঠতেন বসতেন। মানুষের সাথে সম্পর্ক ছাড়া ইসলামের সামগ্রিক বিজয় সম্ভব নয়। কিন্তু আমরা যারা ইসলামের প্রতিনিধিত্ব করছি, আমরা ইসলামকে মসজিদের মধ্যে আর মাদ্রাসার মধ্যে সীমাবদ্ধ করে দিয়েছি। এই জন্য সমাজ থেকে আমরা ডিসকানেক্টেড। প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা মসজিদ সমাজ থেকে ডিসকানেক্টেড। হ্যাঁ, আপনি বলতে পারেন গত 16 বছর একচ্ছত্র আধিপত্য ছিল দলীয় ব্যক্তিদের। এখন তো অন্তত একচ্ছত্র আধিপত্য নাই। এখন যে শূন্যতা তৈরি হয়েছে সমাজে, সেই শূন্যতার জায়গাগুলো আপনারা মাদ্রাসার আলেম ওলামারা, মাদ্রাসার ছাত্র শিক্ষকেরা, মসজিদের ইমামেরা, তারা সেই শূন্যতার জায়গাগুলো পূরণ করেন। এই শূন্যতার জায়গাগুলো পূরণ করা কঠিন কিছু নয়। ছোট্ট স্ট্র্যাটেজি ফলো করলে পূরণ করতে পারবেন। নেওয়া বাদ দিয়ে দেওয়া শুরু করেন, দিলে আল্লাহও দিবে, কঠিন কিছু নয়। ইমাম সাহেবকে শুধু নিতেই হবে এরকম নয়, ইমাম সাহেব দিতেও পারেন, দিলে আল্লাহ ব্যবস্থা করে দিবেন দেওয়ার। আজকে আফগানিস্তানে ইসলাম কিভাবে ক্ষমতায় এসেছে? তারা সমাজের সাথে ওতপ্রোত কানেক্টেড ছিল। সমাজের কে মারা গেল তার জানাজায় যাওয়া, কার বিবাহ হচ্ছে তার বিবাহ অনুষ্ঠানে যাওয়া, কার সমস্যা আছে তার সমস্যার সমাধান করা, সমাজের মানুষের সাথে ফুললি কানেক্টেড থাকা। সম্পৃক্ত হতে হতে একদিন দেখবেন সমাজের মানুষ বিচার সালিশ নিয়ে আপনার কাছে এসেছে, মাদ্রাসাতে এসেছে বিচার সালিশের জন্য।
গত 16 বছর আসেনি কেন? দলীয় আধিপত্য ছিল, এখন তো দলীয় আধিপত্য নাই। এখন যদি মাদ্রাসাগুলো সক্রিয় হয়, আলেম ওলামা সক্রিয় হয়, দেখবেন গ্রামের বিচার সালিশ মাদ্রাসায় হচ্ছে, হুজুরের কাছে হচ্ছে। আফগানিস্তানে এটাই হয়েছে। আফগানিস্তানে সমাজের সাথে সম্পৃক্ত হতে হতে বিচার সালিশ চলে গেছে আলেম ওলামাদের কাছে। আলেম ওলামাদের কাছে গেলে টাকা দিয়েও বিচার করা লাগে না, অবৈধভাবেও বিচার করা লাগে না, ন্যায় বিচার পাওয়া যায়। মানুষের আস্থা তৈরি হয়ে গেছে। আস্থা তৈরি হতে হতে একসময় এভাবে ক্ষমতায় চলে গেছে। কিন্তু আপনাকে সমাজের সাথে সম্পৃক্ত হতে হবে। তিন নম্বরে লেখা আছে মাসিক আল ইতিসামের এই মাসের সম্পাদকীয়তে যে শক্তিশালী প্রতিষ্ঠান তৈরি করা। একটা মিডিয়া আছে আমাদের, মিডিয়া নাই। একটা অর্থনৈতিক প্রতিষ্ঠান আছে, ব্র্যাকের মতো নাই। এই যে মাদ্রাসার হিসাব শুনলাম, 9 লক্ষ টাকা 1 বছরের আয়। আর ব্র্যাকের 1 বছরের আয় কত জানেন? 12,000 কোটি টাকা। 12,000 কোটি টাকা। তাহলে কত শক্তিশালী অর্থনৈতিক প্রতিষ্ঠান ব্র্যাক একাই। ব্র্যাক একাই সরকার চালাতে পারবে। কিন্তু আমরা কোটি কোটি ভোটার মিলে ভোট দিয়েও সরকার চালাতে পারবো না যদি আমার প্রতিনিধিত্ব করার মতো শক্তিশালী প্রতিষ্ঠান না, শক্তিশালী মিডিয়া না থাকে। এই জন্য শর্ট টাইম কাজ না করে দীর্ঘমেয়াদী কাজ করতে হবে। তারপরে 4 নম্বর পয়েন্ট, আমাদের যে ছোটখাটো প্রতিষ্ঠানগুলো আছে এই প্রতিষ্ঠানগুলোতে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা প্রতিষ্ঠা করা। আমাদের প্রতিষ্ঠানগুলোতে বক্তব্যের শুরু যেটা দিয়ে করেছিলাম আবার ওখানেই ফিরে আসতেছি। যেমন আমি একটা মসজিদ চালাই, আমি একটা মাদ্রাসা চালাই, আমি একটা দল চালাই, এখানে সব আছে, ন্যায় পরায়ণতা নাই, সত্যবাদিতা নাই। এটা অনেক কঠিন ও কঠোর জিনিস। এটা আপনি যতক্ষণ বাস্তবায়ন না করতে পারবেন আল্লাহ আপনাকে রাষ্ট্র ক্ষমতা দিবে না। আপনি নামাজ পড়ে জান্নাত যেতে পারেন, আল্লাহর কাছে ক্ষমা নিয়ে জান্নাত যেতে পারেন, কিন্তু নেতা আল্লাহ আপনাকে বানাবে না যতক্ষণ আপনি বলবেন সত্য, করবেন ন্যায়। তো ন্যায় জিনিসটা কত কঠিন আপনাকে দেখাই। দুনিয়ার বহু ইমাম বিবাহ করেননি এই ভয়ে যে স্ত্রীর হক ন্যায়ভাবে যদি না দিতে পারেন। ন্যায় পরায়ণ হওয়া এত সহজ জিনিস নয়। আপনারা বাপের সম্পত্তি বন্টন করার সময় যদি ভালো জায়গাটা, ভিটি জমিটা, উঁচু জমিটা, দামি জমিটা, বেশি ফসলি জমিটা নিজে নিয়ে থাকেন আর কম দামিটা পানিতে ডুবে থাকাটা যদি বোনকে দিয়ে থাকেন, তাহলে ইসলামের দৃষ্টিতে আপনি চোর আর দুর্নীতিবাজ। আপনি বোনের কাছে ক্ষমা নিয়ে জান্নাতে যেতে পারেন, কিন্তু আপনি আল্লাহ আপনাকে কোনোদিন দেশ জাতির নেতৃত্ব দিবে না। গোলামি ভাগ্যে লেখা আছে। এ কোনোদিন নেতা হতে পারবে না। ওকে হয় হিন্দুর গোলামি করতে হবে না, ইহুদির গোলামি করতে হবে না, আর একটা দলের গোলামি করতে পারবে, পরবর্তী প্রজন্মকে প্রজন্ম গোলাম থাকবে। আর যদি বলে যে না আমি স্বাধীন হব, নেতা হব, বাংলাদেশের নেতৃত্ব দিব, পৃথিবীর নেতৃত্ব দিব, তাহলে আল্লাহ সব নবী রাসূলকে জন্মগত যেই গুণ দিয়ে পাঠিয়েছে, বলে সত্য, করে নেয়। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যবাদী, ন্যায়পরায়ণ, জন্মগত। ইসলাম আসার আগে থেকেই সমগ্র মক্কা জানতো যে সারা মক্কায় কারো কাছে গেলে ন্যায় বিচার পাওয়া যাবে, সেটা মুহাম্মদ। কারো কাছে জিনিস রাখলে আমানত রক্ষা হবে, সেটা মুহাম্মদ। কেউ যদি সত্য বলে সদা সর্বদা, সেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আমরা ওই যে শুরু করেছিলাম, নামাজি হওয়ার পরও, হাজি হওয়ার পরও খাঁটি, কি বলেছিলাম, খাঁটি মুনাফিক। খাঁটি মুনাফিক। উনিও মুনাফিক যিনি তার বোনকে ন্যায়ভাবে সম্পত্তি বন্টন করে দেয়নি, মুনাফিক। সম্মানিত উপস্থিতি, তাহলে ন্যায় পরায়ণতা এবং সত্যবাদিতা যদি আপনি আপনার মসজিদ মাদ্রাসায় প্রতিষ্ঠা না করতে পারেন, আল্লাহ আপনাকে নেতৃত্ব দিবে না। তো মসজিদ মাদ্রাসায় ন্যায় পরায়ণতা প্রতিষ্ঠা বলতে আমি কি বুঝাচ্ছি? ধরেন একটা ইসলামী দলে একটা মাদ্রাসার প্রিন্সিপাল, একটা মসজিদের কমিটির সভাপতি যদি শিক্ষককে যোগ্যতার ভিত্তিতে নিয়োগ না দিয়ে স্বজন প্রীতির ভিত্তিতে নিয়োগ দেয়, তাহলে তিনি কি ন্যায়পরায়ণ? একটা মাদ্রাসার প্রিন্সিপাল যদি যোগ্যতার ভিত্তিতে শিক্ষক না দিয়ে স্বজন প্রীতির ভিত্তিতে দেয়, সে কি ন্যায়পরায়ণ? ন্যায়পরায়ণ নয়। একটা দলের আমির যে কর্মীটা রাত দিন পরিশ্রম করছে, ওকে পদ না দিয়ে
যে সারাদিন আমিরের জি হুজুর করে ওকে পদ দিচ্ছে, তো সে কি ন্যায়পরায়ণ? ন্যায়পরায়ণ না। আপনি আহলে হাদিসের মধ্যে যত বিভেদ আছে, দেওবন্দি হানাফিদের মধ্যে যত মতভেদ আছে, দেওবন্দি হানাফিদের যদি একটা মাদ্রাসা ভেঙে আরেকটা মাদ্রাসা হয়, একটা দল ভেঙে আরেকটা দল হয়, আহলে হাদিসের যদি একটা মাদ্রাসা ভেঙে আরেকটা হয়, একটা দল ভেঙে আরেকটা হয়, এগুলো একটাতেও ফতোয়া, আকিদা, মাসলা মাসাইলের মতভেদ নাই। প্রত্যেকটা জায়গায় কারণ হচ্ছে হয় যিনি দায়িত্ব পালন করছেন তিনি ন্যায়পরায়ণ নন, তিনি সত্যবাদী নন, অথবা তার অধীনস্থ যে দায়িত্ব পালন করছিল সে ন্যায়পরায়ণ নয়, সত্যবাদী নয়। ন্যায় থাকলে কখনো মারামারি হবে না, মানে উভয়ই যদি ন্যায়পরায়ণ হয় মারামারি বিভেদ হবে না। কেউ না কেউ অন্যায় করছে, হক নষ্ট করছে, এই জন্য সেখানে বিভেদ তৈরি হয়েছে। মা এবং বোনেরা ওইটির সাথে মিলিয়ে দেখতে পারেন, ন্যায়পরায়ণতা কঠিন জিনিস। শুধু পর্দা ইসলাম বিষয়টা এমন নয়, আপনি শাশুড়ি হিসেবে বউয়ের সাথে ন্যায়পরায়ণ কিনা এটা আগে ইসলাম। বউ হিসেবে সে তার শাশুড়ি আম্মার সাথে ন্যায়পরায়ণ কিনা এটা আগে ইসলাম। শাশুড়ি আর বউয়ে যদি গন্ডগোল লাগে তো ওখানে কি নাই? ন্যায়পরায়ণতা। হয় শাশুড়ি জালেম, না হয় বউ জালেম, হয় শাশুড়ি মাজলুম, না হয় বউ মাজলুম, কিন্তু তারা সবাই ঠিকই নামাজি, সবাই পর্দাশীলা। কিন্তু ইসলামের বেসিক যে জিনিস ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা সেটি তাদের মধ্যে নাই। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্যকে দীর্ঘায়িত করার পক্ষে নই। তাহলে এই যে মুসলমানদের সামগ্রিক অধপতন, এই অধপতন থেকে উদ্ধারের জন্য ধারাবাহিক যে পয়েন্টগুলো বললাম, আরো দুটো পয়েন্ট বলবো, আরো দুটো পয়েন্ট বলে শেষ করব বক্তব্য। ধারাবাহিক পয়েন্টের একটা বললাম, ব্যাপক দাওয়াতি কাজ করতে হবে। বক্তব্য শুরু করেছিলাম কেন ইসলামের সামগ্রিক বিজয় দরকার, কেন দরকার, তার মাধ্যমে কিভাবে দরকার। 1 নম্বরে বলেছি ব্যাপক দাওয়াতি কাজ, 2 নম্বরে বলেছি সমাজ ও দেশের সাথে সম্পৃক্ত থাকা, 3 নম্বরে বলেছি শক্তিশালী প্রতিষ্ঠান লাগবে, কোটি কোটি ভোটার দিয়ে কোনো লাভ নাই। 4 নম্বরে বলেছি যে ছোট ছোট প্রতিষ্ঠানগুলো আপনারা চালান, মসজিদ চালান, মাদ্রাসা চালান, এখানে কি প্রতিষ্ঠা করেন? কি প্রতিষ্ঠা করেন? ন্যায়পরায়ণতা এবং সত্যবাদিতা। সালাত তো আছে, মসজিদ মাদ্রাসায় সালাত নাই? হুজুর সালাত পড়ে না? ছাত্ররা সালাত পড়ে না? মসজিদের কমিটি সালাত পড়ে না? পড়ে, বেশিরভাগই পড়ে। নাই কি? ন্যায়পরায়ণতা নাই, সত্যবাদিতা নেই। মসজিদের কমিটি ইমাম এবং মুয়াজ্জিনের সাথে ন্যায়পরায়ণ কিনা ওটার আগে বিচার করে। যদি মসজিদে ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠা হয়, মাদ্রাসায় ন্যায়পরায়ণতা সত্যবাদিতা প্রতিষ্ঠা হয়, ওই মসজিদ মাদ্রাসা থেকে আল্লাহর দয়ায় আপনারা রাষ্ট্র ক্ষমতায় চলে যাবেন। আল্লাহ অন্যায়কারী মিথ্যুককে কখনো রাষ্ট্র ক্ষমতা দেয় না, দায়িত্ব দেয় না, নেতৃত্ব দেয় না। আর 2টো পয়েন্ট কি করতে হবে? 1, নিজের দিনের উপর শক্তিশালীভাবে কনফিডেন্ট হতে হবে। আমাদের দেশ যে কোনো মুহূর্তে গাজা হয়ে যেতে পারে। কি হতে পারে? গাজা। কোথাকার গাজা? ফিলিস্তিনের গাজা। ফিলিস্তিনের গাজায় বিদ্যুৎ দেয় আর বন্ধ করে কে জানেন? ইসরায়েল। যে গাজাতে এখন বিদ্যুৎ সাপ্লাই দিব অথবা বন্ধ করব, এই সিদ্ধান্ত কার কাছে? ইসরায়েলের কাছে। আর সেই দিন সংবাদে দেখলাম ভারতের আদানি গ্রুপ বলতেছে আগামী 7 তারিখের মধ্যে টাকা পরিশোধ না করলে বাংলাদেশে বিদ্যুৎ সাপ্লাই বন্ধ হয়ে যাবে। তাহলে গাজা তো অর্ধেক হয়েই গেছে। এই পৃথিবীর দ্বিতীয় গাজা হওয়ার সকল ক্রাইটেরিয়া বাংলাদেশে মজুদ আছে, মানে সকল উপকরণ বাংলাদেশে আছে যে বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় গাজা হবে। পৃথিবীর সবচেয়ে বড় কারাগারে পরিণত হয়ে যাবে বাংলাদেশ। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের আধিপত্য এবং দাসত্বের কারণে মুক্তি পাবেন কিভাবে? যত কট্টর আপনি দিনের উপর হবেন তত দ্রুত মুক্তি পাবেন। ওরা কিসের উপর কট্টর হচ্ছে? ভারতের মানুষেরা বা ভারতের সরকারেরা কিসের উপর কট্টর হচ্ছে? ওদের দিনের উপর। কিসের উপর কট্টর হচ্ছে? হিন্দুত্ববাদীর উপর কট্টর হচ্ছে। বাংলাদেশে পর্যন্ত বাংলাদেশের আকাশে বাংলাদেশের পতাকার উপরে গেরুয়া পতাকা উঠতেছে, তাহলে কি পরিমাণ কট্টর! নিজের দিনের উপর কি পরিমাণ কট্টর! ওদের চাইতেও শতগুণে কট্টর হচ্ছে ইহুদিরা নিজেদের দিনের উপর। ভ্রান্ত হওয়ার পরও তাদের দিনের উপর কট্টর।